কেউ আপনাকে গালি দিলে আপনি তার চোখ উপড়ে ফেলতে পারেন কিনা? একটা দায়িত্বশীল নেতা হয়ে যদি আপনার সেই দায়িত্বশীল ভূমিকা না থাকে এবং এর জন্য যদি সমাজ মাইরি খাইলাম আমরা, মামলাও খাইলাম আমরা, চোখও হারাইলো আলিফের, সেই বেচারা বিচারও পাইলো না। মোবাইল চুরির মামলা, এই মামলাটা দেখেন আবার ঠিকই নিছে। কি পরিমাণ আনফরচুনেট, কোন দেশে বাস করে আমি জানি না। এট লিস্ট বিএনপি সরকারের সময় আইসা একটা ভাই, আপনি কি সত্যি বিশ্বাস করেন সার্জিস মোবাইল চুরি করছে? এটা আমার আর কোনো বক্তব্য নাই। আমাকে ব্লেম দিলেন আপনি যে বিএনপি কোনো কিছু মানছে না, আমি সেখানে কথা বলবো না? কথা তো বলবেন। আমি বলি আপনি চোখ উপরে ফেলবেন, কথা বলবেন। আপনি 3 মাস, আপনি 5 মাসে বলবেন আমি গভর্নমেন্ট ফেলে দেবো। এটা কি না মোশাররফ ভাই, এটা কিন্তু ডেমোক্রেটিক্যালি আমি বলতে পারি, অবশ্যই বলতে পারি। বলছেন, আমি তো আপত্তি করছি না। এটা আমি একটু বলি, আমি দেখবেন আমি আপনাকে পার্সোনালি অ্যাটাক করতেছি না। আমি একটু বলি তাসান, আমি একটু বলি, আমি আমাকে তাসান এই 5 মাসে আমাকে ফেলে দেবে, আমাকে তুলে দেবে, এই করছে না। আমি আগের সরকারের মতো আমি কি তার বিরুদ্ধে একটা কোন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছি? রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করবেন কেন? আমার তো রাইট। নো মিস্টার কাঞ্চন, আমি কিন্তু এইটাই আপনি তো বলছেন রাজনৈতিক ভাষাই তো এটা যে সরকার এটা করছে, সাপোর্ট করি আপনার। হ্যাঁ, তাহলে আমি তো সাপোর্ট করি। যেমন আপনাকে আমি উদাহরণ বলি, আমি সাপোর্ট যদি না করি, সংসদে জুলাই সনদের উপর আলোচনা হবে, সিদ্ধান্ত হয়েছে, বিরোধী দল নোটিশ দিয়েছে, স্পিকার অ্যাকসেপ্ট করেছে। সিদ্ধান্ত হলো 2 দলের মধ্যে সর্বসম্মতিক্রমে যে আমরা 2 ঘন্টা আলোচনা করবো এটার উপর। আরো বেশি করছেন আপনার আলোচনা, শোনেন না, 2 ঘন্টা আপনার তাদের সিট হলো 77 হিসাবে আমরা 100% করলে তারা পাবে 26%, আর বিএনপি পাবে 74% বা 73% সামথিং। ঠিক আছে, আমরা তাইলে সময় অনুসারে কত পায়? তারা আলোচনা করেছে 1 ঘন্টা 18 মিনিট। আমি কত পাবো তাইলে? আমি 73%। আমারকে আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে 101 মিনিট, 1 ঘন্টা 1 মিনিট। অর্থাৎ এই যে 77 জন মেয়ে, আমি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস না করি, আমি যদি একটা কার্যকর বিরোধী দলকে আমি বিশ্বাস না করি, তাইলে আমি এই সময়টা তাদেরকে কেন বেশি দিলাম? এখানে শোনেন, আরো শোনেন, কারণ সময় বেশি দেওয়া সহজ না। এখানে আমি বলছি এখানে করেছেন, কিন্তু আপনি নিরপেক্ষতা হারাচ্ছেন। আমি বলি, আপনার জ্বালানি সংকট হয়েছে, আপনি 26% অনুসারে কয়জন পান কমিটিতে? কিন্তু আমরা অর্ধেক দিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই আমরা তো এটা এগ্রি করি। সকল উদাহরণ কি আপনি মনে হয় না যে বিএনপি একটা কার্যকরী বিরোধী দল চায়, যারা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে পারে? ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিস হচ্ছে যে শিষ্টাচারের একটা লিমিটেশনস আছে। এখন এই লিমিটেশনটা আসলে কে সেট করে দিবে? যে নেতা তার বুঝতে লিমিটেশনটা কে সেট করে দিবে, এটা একটা বিগ কোশ্চেন। ধরেন আপনি যদি আপনার শিষ্টাচারের লিমিটেশন সেট করে দেন, তাইলে কিন্তু আমি যদি যখন আপনাকে বলবো যে আপনি অগণতান্ত্রিক আচরণ করছেন, তখন আপনি আমাকে ধরবেন তুমি শিষ্টাচার লঙ্ঘিত করছেন। না তাসিন, আমি তো উত্তরটা দেই, আপনি পুরো বক্তব্যটা আমার নেন, আপনার পুরো সবগুলো প্রশ্নের উত্তর এই সংক্রান্ত আপনার আমার বক্তব্যে পেয়ে যাবেন শিওর। এবার আমি একটু জাস্ট বক্তব্যটা শেষ করি। ফলে দেখেন চ্যালেঞ্জটা কোথায় দাঁড়ায়। চ্যালেঞ্জটা হচ্ছে যে শিষ্টাচার একটা থাম্ব রুল আছে, শিষ্টাচারের সমালোচনার একটা থাম্ব রুল আছে। এই থাম্ব রুলের বাহিরে যদি ব্যক্তি আক্রমণ হয়ে থাকে, এই ব্যক্তি আক্রমণ আমার দল না, যে কোনো দলের যে কেউ করলে, আর আমার দল তো অবশ্যই, সেটাকে আমরা কখনোই এন্ডোর্স করি না, এটাকে আমরা নিন্দাই জানাই। সেই থাম্ব রুলটা যদি কেউ ব্রেক না, নিন্দা জানাই। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিচ্ছে, এখন পর্যন্ত দল হিসেবে এনসিপির পক্ষ থেকে কোনো বক্তব্য আমি দিব, আমি কোনো বক্তব্য আসেনি ভাই, আমি এই আলাপটাই করব, আমি আলাপটাই করব। এখন দেখেন শিষ্টাচারের ব্যাপারে তাইলে অনেকগুলো বক্তব্য আমাদের এখন দরকার। কেমন বক্তব্য দরকার? যেমন একটা সময় আমরা শেখ হাসিনাকে আমরা সমালোচনা করতে দেখছি খুবই নিকৃষ্টতম ভাষায়, আমরা তিলকওয়ালি, এরপর হচ্ছে আরো শব্দ আছে, যাক, শেখ হাসিনা তো অত্যাধিক খারাপ ছিল, সেটা আমরা চলে গেল, ভালো। এরপর আপনি খেয়াল করে এসে দেখেন, এই যে এই সময়কার কথা বলি, এই সময়কার কথা একজন খুবই সিনিয়র পলিটিশিয়ান, সে এক সময় বললেন যে তিনি কি যেন করে দিলে অনেক কিছু ভেসে চলে যাবে। এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? এবার আসেন, ওরকম একটি উদাহরণ হয়তো আপনি দিতে পারতেছেন। আপনি আমাকে একটা দুইটা উদাহরণই দিতে পারবেন না। আপনার এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বোচ্চ সিনিয়র নেতাকে যেই কোট আনকোট যে শব্দ উনি ব্যবহার করেছেন, কোনো ভালো ভাষায়, মানে কোনো একজন ভাষায়ও মানুষ এই শব্দটি উচ্চারণ করে না যে উনি কোন দেশের
এইটা আচ্ছা, আমি সেই আলাপটা আমি বলছি, ইতিমধ্যেই আমি পরিষ্কার করছি সেই আলাপটা। বাট আমি একটা জিনিস বুঝতে চাই যে শিষ্টাচারটা কি শুধু আমার জন্যই কিনা, এই ব্যারিয়ারটা কি শুধু আমার জন্যই কিনা, আমি নিশ্চয়ই আলাপটাই না। জন্য করতে চাই। দেখেন যেমন আমরা খেয়াল করে দেখলাম আবার ইন্টারিমের সময় কাউকে কুমির, সান্ডা, এরপর হচ্ছে কুকুর, এরপর হচ্ছে নির্লজ্জ, বেহায়া, এই ধরনের কমেন্ট আমরা পাবলিক ডোমেনে করতে দেখলাম। এবং এটা এখনো পাবলিক ডোমেনে এখনো আমরা এই ধরনের কমেন্ট করতে দেখতেছি। আমি গতকালকে একটা টকশো দেখতেছিলাম, নাসিরউদ্দিন পাটোয়ারিকে সমালোচনা করতে গিয়ে, মানে সে খারাপ কথা বলছে, এটা সমালোচনা করতে গিয়ে সে আল্লাহর নামে এমন কোনো কথা নাই যে সে বলে নাই, বললো যে নাসিরউদ্দিন এই বাজে কথাগুলো বলে, সে তার কোনো শিষ্টাচার নাই। আমি পুরো বক্তব্যটা শুনে দেখলাম যে এখানে তিনি যে বক্তব্যটা দিচ্ছেন ওই বক্তব্যের ভিতরে ইনফ্যাক্ট কোনো শিষ্টাচার নাই। আমার প্রসঙ্গটা ওইটা না, আমার প্রসঙ্গটা কি দেখেন, ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি শিষ্টাচার বহির্ভূত কথা বলছে। আচ্ছা, শিষ্টাচার বহির্ভূত কথা বললে আইন আছে কিনা? আইন তো আছে। আপনি চাইলে আপনি আপনার হচ্ছে আপনার ধরেন পার্সোনাল প্রেস্টিজিয়াস ইস্যুতে সে আঘাত আনতেছে, আপনি গিয়ে কোর্টে ইস্যু করেন, আপনি কথা বলেন কোর্টের সাথে, আপনি কোর্টকে জিজ্ঞেস করেন সে কথা বলতে পারে কিনা, কোর্ট জাস্টিফিকেশন দেখ যে আসলে এটা লিমিট তো আপনি, আমি প্রশ্নটা কেন করছি, এই লিমিট তো আমি সেট করে দিব না, এটা বাই লজ এটা লিমিট সেট করা আছে। না, আমি একটু বলে দেই, রাজনৈতিক নেতা আমার সেই দায়িত্ববোধ থাকা উচিত এবং সমাজে যাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়। আমি তো এই কথার সাথে দ্বিমত করতেছি না, আমি তো সেই কথাটাই বলতেছি, কিন্তু আমার প্রসঙ্গটা কোথায়? আমার প্রসঙ্গটা হচ্ছে ছাত্রলীগরে দিয়ে হাসিনা পিটাইতো, কিছু হইলে ছাত্রলীগরে দিয়ে হাসিনা পিটাইতো, তখন আমরা কি বলতাম? দেশে আইনের শাসন নাই, এই কথা তো আমরা বলতাম না। কিন্তু আমাকে একটু বলতে দেন, আমি কথাটা শেষ করি। তখন আমরা বলতাম না আইনের শাসন নাই। আচ্ছা, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি খারাপ কথা বলছে, অত্যাধিক খারাপ কথা বলছে। আমার প্রসঙ্গটা খুবই ক্লিয়ার, সেটার জন্য কি আপনি আইনের দ্বারস্থ হয়েছে কিনা? ভাই, আইন তো আপনারা আইন প্রণেতা, তার মানে কি আপনার নিজের আইনের প্রতি আপনার বিশ্বাস নাই? মানে তাসিন সব সময় কি আইন দিয়ে হবে? আমার বক্তব্যটা শেষ করতে পারি? আচ্ছা, বলেন। কেউ আপনাকে গালি দিলে আপনি তার চোখ উপরে ফেলতে পারেন কিনা? চোখ উপরেছে কোথায়? কেন? ছেলেটার চোখ নষ্ট হয়ে যায় নাই? কার? না, সেটা তো একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হয়ে গেছে অটো, মানে এইভাবে করে জাস্টিফাই করা যায় না। কেউ হয়তো এই ধরনের সংঘর্ষটাকে ইনভাইট করছে। আচ্ছা, ইনভাইট আমি কিভাবে করছি সংঘর্ষটা? আপনি কি বলেছেন? কিভাবে বলছি? ধরেন আমি ধরেন একটা খারাপ কথা বলবো, তাহলে তো সেই অপশাসনের দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমার গ্রাফটা ডেভেলপ করা রেডি হয়ে গেছে। এখন মোশাররফ ভাই কথা বলুক, দেখেন আমি মিলাই দেই। তাহলে দেখেন এখন বলা হচ্ছে কি সংঘর্ষ ইনভাইট করছে কে? আমরা দেখতাম পল্টনের সময়, পল্টনের বিএনপি মিছিলে পিটাইতো, লোকজনের হাত পা ভেঙে ফেলতো, তখন বলা হইতো যে তারা এই সংঘর্ষকে করছে, অ্যাপ্রিশিয়েট করছে। আমাকে আমার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? এটা তো জনগণের ভোটে নির্বাচিত সরকার। এক্স্যাক্টলি, তার মানে কি আপনি মানতে পারেন? আপনি কি পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অবনতি করবেন? প্রতিদিন আপনি বলবেন যে মোশাররফ ভাই খারাপ লোক, কাঞ্চন ভাই খারাপ লোক, এই দেশ থেকে তাড়াই দেব, শেখ হাসিনা দিল্লি গেছে, উনি কোথায় যাবে? অর্থাৎ আপনি একটা দায়িত্বশীল নেতা হয়ে যদি আপনার সেই দায়িত্বশীল ভূমিকা না থাকে এবং এর জন্য যদি সমাজ না, এটা আমি সমর্থন করি না। আমি কোনোদিনই সমর্থন করি না। কিন্তু আপনি কয়দিন আপনি একটা রাজনৈতিক দল, তাইলে কয়দিন তো মোশাররফ ভাই, তাইলে আপনার আইনের দ্বারস্থ হচ্ছেন না কেন? আইনে ওমা, তাইলে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন। এখন যদি আপনি যদি আইনের কাছে বিএনপি যেত, তাহলে শেখ হাসিনার মতো যে মিথ্যা মামলা, গায়েবী মামলা, তাহলে কি আপনি তারে মারবেন? ভাই, আপনি আমাকে সমাধান দেন। মারাটা আমি সাপোর্ট করি না। তাহলে কি কই যাবেন? আইনের কাছে যাবেন না? দিন করে যাচ্ছেন, অথচ আপনার দলের পক্ষ থেকে দেখেন ভাই, আমি যে আলোচনাটাতে যাইতে চাইছিলাম আমি ক্লিয়ার হয়ে গেছি। আপনার দলের ভূমিকাটা মিলাই দেই, ডটগুলো মিলাই দেই। দ্বিতীয় ম্যান দেখেন কি ভূমিকা আপনার? আমি ডটটা মিলাই দেই, জাস্ট একদম উত্তর করে। আমি মিলানোর কিছু নাই। আপনার একজন নেতা ডেইলি বলে যাচ্ছে এজ এ দায়িত্বশীল দল হিসেবে আপনার ভূমিকা কি? আমি জাস্ট অর্ডিনারি লোক না, মোশাররফ ভাই, সেকেন্ড ম্যান। আমি 30 সেকেন্ড বললে আমার বক্তব্য কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হবে না, আমি তো আপনি ওইদিকে যাচ্ছেনই না। মোশাররফ ভাইকে যখন জিজ্ঞেস করতেছি মারবেন কিনা, বলতেছে মারবে না। তারপর যখন বলতেছি আইনের শাসনে যাবেন কিনা, আইনের কাছে যাবেন কিনা, না আইনে যাব না। কে বলছে আইনে যাব না? আপনি বলছেন, দেখেন আমি রেকর্ড আছে। এখন আমাকে বলে দেন, তাইলে আমি কি করব? আপনি নিজে এখানে বলছেন যে এই হামলা আপনারা সাপোর্ট করেন না। করেন, আমরা কোনোভাবে করি না। এই ছেলেটার ব্যাপারে আপনারা কি নিয়েছেন? আপনাকে কথা বলি, সে বিচার পাবে কি? না আমি একটু কথা বলি। আপনি দেখেছেন যে আপনি বললেন জেলা ছাত্র দল, আমরা তো এটা সাপোর্ট করি না। এনসিপি গিয়ে মামলা করেছে, মানে বিএনপি মামলা নেয় নাই বা নিতে পারবে না, এরকম কোন ভূমিকা বিএনপির পক্ষ থেকে রাখা হয়েছে? জানি না, সারা ওই রাত্রে গভীর রাত পর্যন্ত সার্ভার ডাউন বলে মামলা নেয় নাই। সার্ভার ডাউন হলে আমরা অনেক সময় আমরা নেটওয়ার্ক প্রবলেম হয় না, আমাদের ইন্টারনেট সমস্যা হয় না। এইটা প্রশাসন জবাব দেয়, দায়িত্ব তো সরকার। আর বিচার বিভাগ হলো এখন স্বাধীন। আপনি বললেন নো,
না। এটা আপনাদের প্রশাসন না? না, প্রশাসন, বিচার বিভাগ কি আমার? না, বিচার বিভাগে তো যাই নাই এখন। এখন জামিন দিছে, এটা কি আমার দায়িত্ব? আমার বক্তব্য হলো সার্ভার ডাউন ওকে ফাইন, আপনি লিখিত মামলা নেন, হাতে লেখা মামলা নেন, মামলা যদি সত্যতা থাকে আপনি ওই মামলা নিতে বাধ্য। মামলা নিছে তো। নিয়েছে কখন? এখন ওই টেকনিক্যাল প্রবলেমটা জি, আমার জি, দেখার বিষয় please, না, এটা তো please, এটা তো আমার দেখার বিষয় না। না, আপনি নিশ্চয়ই না। দেখতে হবে সরকারি দলের, আপনি যেটা বলছেন যে বাংলাদেশের যে কালচার কি, সরকারি দলের বিরুদ্ধে মামলা নেয় না, সেখানে মামলা নিয়েছে। কিন্তু আপনারা আবার যেটা করেছেন পরের দিন আর একটা পাল্টা মামলা করছেন, ওইটা নেওয়ার সময় কিন্তু সার্ভার আর ডাউন তো ছিল। মাইরি খাইলাম আমরা, এইটা অত মামলাও লোকালি কি খাইলাম হয়েছে আমরা, অত তো আর আমরা জানি না। চোখও হারাইলো আলিফের, সেই বেচারা বিচারও পাইলো না। ফ্যাক্টটা বলুক যে ওইখানে মারামারি তো হইছে, রক্তাক্ত তো হইছে, সংঘর্ষ তো এটা তো হইছে, জাতি দেখছে, না, না, তারাই এটা মারছে। দেখছে। কিন্তু আচ্ছা ধরেন আপনি সবই দেখলেন, একজন লোককে আপনি দেখলেন খুন করছে বা আপনি আঘাত, আরে কাউকে ভাই আঘাত আমি করে একটা রক্তাক্ত কথা করছে। নাই, কিন্তু তারা জামিন দিলে আপনি তাসির বলবেন না যে একটা জামিন জিনিস দিবেন। লক্ষ্য করবেন, তাসির বারবার ওই জায়গায় যাচ্ছে, কিন্তু হবিগঞ্জের ঘটনার পর যে প্রতিদিন ওনারা বয়ান দিয়ে যাচ্ছে, ওই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই। একটা দল দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমরা যদি বয়ান দেওয়া বন্ধ করে দিই আপনারা খুশি হবেন? খুশি না হবেন? বয়ান না, আমি বলছি ওই লোকের, একটা দলের জেনারেল সেক্রেটারি একটা দলের, সে সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে, এটা তো একটা তার- উত্তেজনা তৈরি করবে, অথচ ওই দল নীরব বোবা। হোয়াট ইজ দিস? এই হবিগঞ্জের যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পরবর্তী যে ঘটনা, সেই ঘটনাটা আসলে পুলিশ প্রশাসন বলেন, রাজনৈতিক মানে সরকারি দল হিসেবে আপনারা যে এই অবস্থান, যে এই ভূমিকা দেখেছি, আমরা আসলে দায়িত্বশীল ভূমিকা দেখি নাই। না, এটা মনে হয় আপনি একবার যে জেনারেলাইজ করেন, এটা ঠিক না। এটা দেখা যাচ্ছে যে দলের পক্ষ থেকে কোনো ভূমিকা নেওয়া, মানে এটাকে সাপোর্ট দেয়, দল কিন্তু সাপোর্ট দেয়নি দলের পক্ষে। দেয় নাই, যে গাউসের বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ। যে এই যে রিংটন, যে এখন আপনি- তাদের বিরুদ্ধে হ্যাঁ। সামান্যতম পদক্ষেপ না নিয়ে উল্টো একটি মামলা আপনারা তা মানে এনসিপির বিরুদ্ধে দিয়েছেন। না, আমি ঠিক আছে, আপনি যদি মনে করেন যে গাউসের বিরুদ্ধে অভিযোগ আছে, তাহলে তারা মামলা তাকে আসামি করে নিয়ে গেল। তো মামলা নিবে না, তো সার্ভার কে বলছে না উনি? আপনি পরে করেন নাই মামলা? পরে সার্ভার ডাউন, আপনি মামলা করেন নাই? তো 2 দিন পর, তাও আবার এদের জামিন যেই দিয়ে দিন দিছে। করেন আপনি, আবার সাথে সাথে জামিন দিয়ে তাকে দিছে। আসামি দেন নাই। আবার সাথে সাথে জামিন দিয়ে দিছে। ভাই দেখেন, আর জামিন কে দিয়েছে? আপনি একদিকে বলেন স্বাধীন বিচার বিভাগ চান, আবার জামিন দিয়ে দেখেন মোশাররফ ভাই, এভাবে করে কিন্তু ছাত্রলীগের পোলাপানও জামিন পাই যাইতো। কারা? পিটাই তো ইচ্ছা মতন ছাত্র দলের পোলাপানদেরকে, না, কোর্টেও যাওয়া লাগতো না। আমরা জেল খাচ্ছি, আমরা অটো জামিন, কত অটো জামিন, অটো ভাই, অটো জামিনের গল্প তো আপনি জানেন। না, অটো জামিন যার যেরকম জানি, আবার অটো আসামিরও মানে ঘটনা জানি। এই যে অটো আসামি হয়ে গেছে, আচ্ছা, আমরা তাও দিছে আবার মোবাইল চুরির মামলা। এই মামলাটা দেখেন আবার ঠিকই নিছে। কি পরিমাণ আনফরচুনেট, কোন দেশে বাস করে আমি জানি না। আচ্ছা, এটলিস্ট বিএনপি সরকারের সময় আইসা একটা, আমরা শেষ ভাই করব। আপনি কি সত্যি বিশ্বাস করেন সার্জিস মোবাইল চুরি করছে? এটা আমার আর কোনো বক্তব্য নাই। আজকেও নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলছে, শেখ হাসিনা আমাকে কারাগারে নিয়েছিল, উনি কাফফারা দিয়ে এখন দিল্লিতে আছে। তারেক এটা রহমান আগে বলছে, আরো 2 দিন আগে। আজকে দেখলাম আমি। না, আগে আপনি আসছে। তারেক রহমান, আপনি কাফফারা দিয়ে কই যাবেন? দিস ইজ দ্য পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এমন একটা অপরাধ, যে অপরাধটা আমরা সবাই দেখছি সংগঠিত হইতে, সবাই। সেই অপরাধীদেরকে ধরানোর জন্য একটা দলকে মার্চ করে হবিগঞ্জের শত বাধা পার হয়ে, ওই যে ট্রাকের বাধা, এরপর হলো লাশের গাড়ির বাধা, এরকম সকল বাধা পার হয়ে যাইতে হইলো। সেই বাধার মধ্যে আবার যখন পুলিশকে জিজ্ঞেস করা হইলো যে আমরা সামনে যাইতে দিতেছেন না কেন, পুলিশ বলছে পেছনে বিপদ। যেই বিপদ থেকে উদ্ধার করার জন্য পুলিশের সেখানে থাকার কথা, তারা আমাদেরকে বাধা দিয়ে বলছে। তাও আমরা সেখানে গেছি। আমরা সেখানে যাওয়ার পর সেই মামলাটা সার্ভারের কারণে নেওয়া হয় নাই। আচ্ছা। স্পষ্ট অপরাধ যেটা সবাই দেখছে, এই ধরনের অপরাধীদেরকে আবার জামিন দিয়ে ছেড়েও দেওয়া জি, হয়েছে। শেষ ফলে করি দেখেন একটু এই স্পষ্ট অপরাধের আর কোনো ইয়া হয় না। আমি মনে দেখা হয় করি না। শুধু এই ধরনের প্ল্যাটফর্ম অথবা জনগণের একটা রাজনৈতিক দল হিসেবে বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। আমাদের দায়িত্ব ভাই, ওখানে যে ট্রাক দিয়া যে পদযাত্রা আটকাইলো, এটা পুলিশের, এটা কি বিএনপি গিয়ে করেছে বা বিএনপি না, না, তাহলে খালেদা জিয়ার বাসভবনের সামনে যারা বাধা দিত, পুলিশের ওটা কারা করতো? না, আমি এখনো বলি এর জন্য আমরা বলি, এখনো কি আমরা প্রশাসন থেকে শেখ হাসিনার বুথকে আমরা তাড়াতে পেরেছি?